পবিত্র আশুরা রোববার রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। সাজানো হচ্ছে মিছিলের ঘোড়া ও সেটির আসন। শোক মিছিলের পতাকা থেকে শুরু করে সব সামগ্রী তৈরি করা হচ্ছে। হোসেনি দালানও প্রস্তুত করা হচ্ছে। ধর্মানুরাগীরা ইতিমধ্যে হোসেনি দালানে এসে জড়ো হচ্ছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজারের প্রতিকৃতিতে এসে মুসল্লিরা দোয়া পাঠ করছেন, মান্নত করছেন, ধর্মবর্ণ নির্বিশেষে অনেকেই। শনিবার দুপুরে হোসেনি দালানে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। এ সময় মান্নতকারীদের শিরনি দিচ্ছেন মাজারের খাদেমরা। তারা জানান, শুধু মুসলিম নয়, বিভিন্ন ধর্মের মানুষ তাদের বিশ্বাস থেকে এখানে এসে মান্নত করছেন। আশুরার জন্য প্রস্তুত হচ্ছেন তারা। এখানে মেনলি সবাই মান্নতের জন্য আসে। অনেকের সমস্যা আছে, যেমন ডাক্তার বলে আপনার চোখা ঠিক হবে না, এখানে আসলে আহলেবায়তের উসিলা, নবীর পরিবারের উসিলা দোয়া চাইলে আমরা দোয়া চাই আল্লাহর থেকে, উসিলা দেই আহলেবায়তকে, নবীর পরিবারকে। দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, মানে আমরা আল্লাহকে উসিলা দেই নবীরই, কারণ আল্লাহর কাছে, আল্লাহর সবার কাছে হলো নবী, নবীর সবার কাছে হলো নবীর পরিবার। আমরা আল্লাহ থেকে চাই নবীর উসিলা দিয়ে। আর এটাও একটা প্রতীক, এখানে কোনো কবর না, এখানে সবাই জারাত করতে পারে। মওলা হাসানের কবর হলো জান্নাতুল বাকিতে, আর মওলা হুসাইনের কবর হলো ইরাকি কারবালায়। তবারক যেটা মানতে আইছে তা আমি দিতাছি বিলায়া সবাইকে, যারা যারা নিয়ত করে যা খায় তার পূর্ণ হয়। হাসান হোসেনের উসিলায় এই মাসের কালকা শেষ দিন এখানে যা আসবে আমরা সবাইকে বিলায়া খাওয়াবো। হোসেনি দালানে গিয়ে দেখা যায় শিয়া সুন্নি নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই। সবাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভক্ত। তারা মূলত আল্লাহর দরবারে চাওয়া পাওয়া থেকেই এসেছেন, মান্নত করছেন নিজের ও পরিবারের জন্য। এখন জিয়ারত করতেছি, তারপর রোজা রাখা হয়, তারপর এমনি মওলা স্মরণে মিলাদ মাহফিল করা হয়, তারপর সাবিলার ব্যবস্থা করা হয়, এরকমই। তারপর তবারকের ব্যবস্থা করা কিছু। আসলে আল্লাহর কাছে আমি মনের কথাগুলো বলি। ছোট থেকে মা ছাড়া মারে ছাড়া বড় হয়েছি, নানুর কাছে ছোট থেকে বড় হয়েছি। নানুর হাঁটুর ব্যথা, ওনারে নিয়ে নিয়ত করলাম, আমার মারে নিয়ে দোয়া করলাম। সেখানে আসলে অনেকটা ভালো লাগে, সুন্দর লাগে আর কি। কারণ সবাই সব কিছু, কেউ আসে এখানে মানত করার জন্য, কেউ আসে এখানে একটু শান্তি, ভিতরে প্রশান্তি নেওয়ার জন্য, কেউ আসে একটু মানে বসে বসে মনটাকে সুন্দর করার জন্য। বিভিন্ন ধরনের লোক, এখানে কোনো ভেদাভেদ নেই, কিন্তু সবাই আসতে পারে, সবার জন্য উন্মুক্ত এই দোয়ার। আজকে হচ্ছে আমি আসছি, আমার দুই আন্টি আসছে, অ্যান্ড এখানে হচ্ছে আমরা সব কিছু দেখবো, এখানে কি কি আছে বা হচ্ছে নাম জানবো, নামাজ কালাম পড়বো, এগুলোই। আল্লাহর কাছে মাফ চাবো, অনেক গুনাহ করছি জীবনে, এগুলো চাবো। জান্নাত তো সবাই চায়, কেউ তো চায় না জাহান্নামে যেতে। এখন আল্লাহ ভালো জানে কাকে জাহান্নামে পাঠাবে, কাকে জান্নাতে পাঠাবে, এগুলোই। এ সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভক্তরা জানান, তারা আশুরায় হাই হোসেন রবে নিমজ্জিত হবেন। বুকের রক্ত দিয়ে তারা জানান দিতে চান যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কতটা ভালোবাসেন। শোকের একটা ফ্ল্যাগ বা পতাকা, আমরা যারা মাওলা হুসাইনের প্রেমিক যারা আছি, আহলে বায়াতের প্রেমিক, তারা আজকের দিনে এই মুহররম মাসটা, পুরো মাসটাই একদিন ধরলে হয় না, পুরো মাসটাকে আমরা শোক হিসাবে পালন করি। সেই হিসাবে আমরা এই পোশাকধারী, আমরা সেই স্বভাবেই থাকার জন্য চেষ্টা করি এবং তার নামে জিকির আজকার করে তারকে স্মরণে আমরা থাকার জন্য চেষ্টা করি। আপনি যদি কাউকে ভালোবাসেন, তাকে ভালোবাসার পেছনে একটা অকট্ট প্রেম থাকে। সেই প্রেমের কারণে, যেমন আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে না পেলে আমি অনেক কিছু করে ফেলি, হাত কাটি, না খেয়ে থাকি, কষ্ট করি। সেই হিসাবে মাওলা হুসেনকে যারা ভালোবাসে, তার বিরহ যন্ত্রণা, তার বিচ্ছেদ, ওর জন্য আমরা হাই হুসেন। প্রেমিকাকে যেমন বলে না, আমি তারা ছাড়া বাঁচব না, তার নামে জপনা করতেছি, ওই হিসেবে আমরা তাকে ডাকি
হাই হুসেন মাতম করি। ইসলামকে জিন্দা করার জন্য মওলা যা করে গেছে, যেই অবদান রেখে গেছে, সেগুলো আর কি আমরা জাস্ট হাই হোসেন বলে বা মওলার স্মরণ করে, মানুষে মওলার স্মরণে শরবত খাওয়া, মানুষে মওলার স্মরণে কিছু দান সৎকার করে বা যেইভাবেই হোক রিপ্রেজেন্ট করার ট্রাই করতেছে, যাতে আমার মওলা স্মরণটা কিয়ামতের আগ পর্যন্ত মানুষের কাছে একটু হলেও থাকে, একটু হলেও মানুষের কাছে যাতে এই ইটা থাকে, মানে ভাইবসটা থাকে, যাতে ইমামের মানে যে জহুরটা আছে যাতে কিয়ামতের আগ পর্যন্ত থাকে, সেই করার জন্য, মানে সেটা এস্টাবলিশ করার জন্য আর কি আমরা আমাদের এই কাহিনীটা। হোসেনি দালানে কথা হয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে। তারা জানান তারা বিশ্বাস থেকেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসেছেন মান্নত করতে। আমরা এখানে প্রতি বছরই আসি, মানে আমার ছেলে অসুস্থ ছিল তো, এই জন্য ওনারা মানত করছিলাম যে ওনাকে নিয়ে আসবো, আমি ওনাদেরকে বাবার একটু দর্শন করাবো আর আমাদের মানতটা পূরণ করবো, এটার জন্য আমাদের এখানে আসা। এই পৃথিবীতে আসছি আমরা কিন্তু মানুষ হিসাবে, এখানে যারা আছে সবাই কিন্তু মানুষ। এখানে কেউ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই ভেদাভেদ ধরে তো আমরা বসবাস করতে পারি না। এর জন্যে আমরা এখানে মনে করো প্রতি বছরই আসি। আমরা এখানে আসলে সমাধান পাইতো। এই যে আমার ছেলে অসুস্থ ছিল, আমি মনে মনে মানত করছিলাম যে আমার ছেলেকে নিয়ে আসবো, সুস্থ হয়ে গেলে। আমার ছেলে এখন সুস্থ, এর জন্য আমি আসলাম আমাদের মানত পূরণ করে। আমার বাবুর মানতি আছে, এই জন্য মানে বাবার একটা আছে, সবাই করে মানে আমরা করি। হ্যাঁ, এটা মানে আমাদের সবাই কয় এদিকে মানলে সব কিছু মানে পূরণ হয় না। আমরা ছোট কাল থেকে আসি, আমার মা বাবা নিয়ে আসছিল, এখন আমাদের বিয়ে হয়েছে, আমার বাচ্চা প্লান আমরা নিয়ে আসি। এই যে আগরবাতি মোমবাতি দেয়, বাবার একটা দর্শন করি, বাবার একটা প্রার্থনা করি আইসা। এ সময় আশুরার প্রস্তুতি ও তাজিয়া মিছিল নিয়ে মিডিয়া সমন্বয়ক জানান আইন শৃঙ্খলা নিয়ে তারা সন্তুষ্ট এবং তাজিয়া মিছিল সুন্দর ও সুশৃঙ্খল হবে। প্রতি বছরের মতো এবারও অসংখ্য মানুষের সমাগমের প্রত্যাশাও করেন তিনি। সামগ্রিক পরিস্থিতি প্রথম থেকে পহেলা মহরম থেকে খুব ভালো। আমাদের অনুষ্ঠান প্রতি বছরের মতো নিয়ম অনুযায়ী চলতেছে, যা যা হচ্ছে ঠিক মতো, কোনো অসুবিধা, কোনো ডিস্টারবেন্স, কোনো থ্রেট কিচ্ছু নাই। প্রশাসনের লোক যথেষ্ট আছে নিরাপত্তা দেওয়ার জন্য। আপনারা দেখেছেন সিভিলে আছে, নানান গোয়েন্দা সংস্থা আছে, পুলিশ আছে, ওই যে ওখানে র্যাব আছে। এরা সবাই আমাদেরকে সহযোগিতা করে আসতেছে এবং করেও আমাদের সাথে মিল রেখে তারা আমাদের সাথে সহযোগিতা করে যাচ্ছে। আমাদের হোসেন দালান মেম্বাররা নিজস্ব ভলেন্টিয়ার্সরা আছে, তারাও ডিউটি দিচ্ছে সকল ধরনের। আর মিছিল গতকাল পহেলা একটা প্রথম মিছিল, 3টার ভিতরে প্রথম মিছিল হয়ে গেছে। গতকাল রাত্রে 7:30 বেরিয়েছিল, প্রচুর মানুষ, অনেক মানুষ, আশা থেকে বেশি হয়েছে মানুষ। মার্কেট বন্ধ ছিল না কালকে, নিরাপদ ভাবে হয়ে গেছে। বহু মানুষ, কালকে শেষ তো, অনেক মানুষ, বহু মানুষ, এটা কোনো হিসাব নাই, হাজার হাজার মানুষ। যেহেতু কালকে লাস্ট, গতকালকে তো অনেক মানুষ হয়েছে, বহু মানুষ হয়েছে। মিছিলে তো আছেই আছে, আবার যেসব রোড দিয়ে মিছিল যায়, দুই পাশে হাজার হাজার নারী, শিশু, পুরুষ দাঁড়ায় থাকে ওই মিছিলকে জিয়ারত করার জন্য। অনেকের মানতি থাকে, ঘোড়ার কাছে আসে, হিন্দুরাও ঘোড়ার কাছে এসে দুধ নিয়ে আসে, দুধ, ওই ঘোড়া পা ধোলাই করে, আবার দুধটা যে পড়ে না মাটিতে, ওইগুলো নিয়ে পুরো শরীরে লাগায় সুস্থ হওয়ার জন্য। তাদের চিন্তা ওই যে ইমাম হোসেনের ঘোড়া, এই চিন্তা থাকতে হবে, ধ্যান ওই সময় ওইটা থাকতে হবে যে আমি ইমাম হোসেনের ঘোড়া পা দোলাচ্ছি। মতাদর্শের বিরোধ নয়, সবাই চান সহাবস্থান। পবিত্র আশুরাকে সামনে রেখে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য শিয়াদের এই প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে মিলন মেলা। হোসনি দালান থেকে হাকিম মাহি, ঢাকা জার্নাল।